গাজাবাসী ২০২৩-এর অক্টোবর থেকে বয়ে বেড়াচ্ছেন ইসরায়েলি আগ্রাসনের ক্ষত। কেউ হারিয়েছেন প্রিয়জনকে, তো কেউ বা মাথা গোঁজার ঠাঁই। উপত্যকার প্রায় ১৭০০ কিলোমিটার দূরে থাকা তেহরানবাসীরা এতদিন গাজাবাসীর দুঃখ দুর্দশা দেখে আসছিলেন, কিন্তু নিজ দেশেই এখন বাজছে যুদ্ধের দামামা। প্রতিদিনই ঘুম ভাঙছে যুদ্ধ বিমানের বিকট শব্দে। বর্তমান পরিস্থিতি গাজাবাসীর কষ্টটা খুব কাছ থেকে অনুভব করতে পারছেন ইরানের মানুষ। ধ্বংসাবশেষে চাপা পড়া মরদেহ, রক্তে ভেজা স্কুল ব্যাগ, হাসপাতালগুলো গুড়িয়ে দেয়া হয়েছে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় এমন চিত্রই দেখে আসছে বিশ্ব। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ভিন্ন এক বাস্তবতায় দাঁড়িয়ে ইরানিরাও গাজার মানুষের সাথে মেলাচ্ছেন নিজেদের ভাগ্য। সাম্প্রতিক সংঘাত ও বোমা হামলার কারণে দুই অঞ্চলের বাসিন্দাদের দিন কাটছে ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তায়। তেহরানের মানুষও এখন হঠাৎ বিস্ফোরণ, যুদ্ধবিমানের শব্দ এবং নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো, যা সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে বিপর্যস্ত। গত ২ বছরের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিরা কতটা কষ্ট করে দিন পার করছেন তা প্রায় ১৭০০ কিলোমিটার দূর থেকেও অনুভব করছে তেহরানবাসীরা। আগে যা দূরের সংকট মনে হতো, এখন তা নিজেদের জীবনের অংশ হয়ে উঠেছে। সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই বাড়িঘর হারাচ্ছেন, পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘুরছেন। তাদের প্রতিদিনের জীবন হয়ে উঠছে অনিশ্চিত, বদলে যাচ্ছে দৃষ্টিভঙ্গি। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ইরানের মানুষের জন্য গাজার মানুষের প্রতি সহানুভূতি বাড়ছে, কারণ তারা এখন নিজেরাই একই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। যদিও প্রাণহানি, ক্ষয়ক্ষতির দিক থেকে দুই অঞ্চলের মধ্যে আছে বিস্তর ফারাক। গাজায় এই অবস্থা দীর্ঘদিন ধরে চললেও তেহরানের জন্য তুলনামূলক এটি নতুন। তবে দুই প্রান্তেই ইসরায়েলে চালানো আগ্রাসন গাজা ও তেহরানের মানুষের মধ্যে ফেলেছে গভীর জীবনবোধের ছাপ। ঋতু সাহা, চ্যানেল 24।